ডক্টর মিজানুর রহমান আজহারীর ময়মনসিংহ আগমন উপলক্ষে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে সর্বশেষ প্রস্তুতি চলছে। আজকে শুক্রবার জুমার নামাজের পরে সর্বশেষ অবস্থা যেটা আপনাদেরকে এখনই আমরা জানাবো। মূল স্টেজের কাজ চলছে, প্রচুর লোকজন সমাগম হচ্ছে। নামাজের শেষেই অনেক লোক দেখতে সেখানে চলে এসেছে। মাঠের যে প্রধান প্যান্ডেল সেটা টানানো হয়েছে, বিরাট প্যান্ডেল, খুব সুন্দর করে টানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের যে উত্তর পাশে স্টেজটা টানানো হয়েছে। ঐতিহাসিক মাঠ, অত্যন্ত বিশাল এক বড় মাঠ। এখানে অনেকগুলো প্রজেক্টর টানানো হয়েছে, প্রচুর মাইক দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে যে এখানে প্রায় 4-5 লক্ষ লোক এই মাঠেই অবস্থান করতে পারবে। আমরা দেখছি মাঠ সম্পূর্ণ প্রস্তুত। মাঠে মাইকের কাজগুলো করা হচ্ছে এখনও। সুন্দর করে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, সাদা সামিয়ানা টাঙানো হয়েছে। এখানে প্রধান মেহমান থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। উনি কালকেই আসবেন। আয়োজকদের একজনের সাথে কথা বলি, উনি আমাদের জানাচ্ছেন 3টা মাঠ, এরপরে এটা হচ্ছে প্রধান মাঠ। আয়োজনটা উপলক্ষে একটু বলেন, আয়োজনটা বিস্তারিত বলেন। শুরুতে আয়োজনটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের ব্যবস্থা করা হয়েছে অলরেডি, আর হচ্ছে সামনের ব্যবস্থা করা হয়েছে। আমরা মাঠ জুড়ে বসার ব্যবস্থা করা হয়েছে। অনেকগুলো প্রজেক্টর লাগানো আছে, তাই না? 20টার মতো প্রজেক্ট এখানে আছে। ওই পাশে জিমনেশিয়ামের পশ্চিম পাশে পূর্ব পাশে দুই পাশে টয়লেটের ব্যবস্থা, দুই পাশে মসজিদের পাশে টয়লেটের ব্যবস্থা। মহিলাদের জন্য কি সুব্যবস্থা করা হয়েছে? গ্যালাক্সি হোস্টেল মাঠে মহিলাদের জন্য গ্যালাক্সি হোস্টেল মাঠে এখানে প্রজেক্ট ব্যবস্থা থাকবে। নিরাপত্তার ব্যবস্থাটা কেমন কি করা হয়েছে? নিরাপত্তার জন্য কারা আছে? 5,000-এর উপরে আমরা নিরাপত্তা স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক আর প্রশাসন থেকে প্রশাসনের সাথে আমরা রুদ্ধদ্বার বৈঠক, অনেকগুলো বৈঠক হয়েছে। তারা সার্বিক সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কতজন থাকতে পারে? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে, বিভিন্ন জায়গায় টহল করবে। সেনাবাহিনীর লোকজনকে সেনাবাহিনীর টহল দিবে। আর হচ্ছে যে আমরা কোনো রাস্তায় যাতে জ্যাম এগুলো না হয় এই জন্য আমরা সিকিউরিটি গার্ড ব্যবস্থা করা হয়। অটো রিক্সাটা কি বন্ধ থাকবে? অটো রিক্সা এটা 5টা চাকুনি দেওয়া হবে। এটা ধরেন 0 পয়েন্টের দিকে আর কোনো গাড়ি ঢুকতে পারবে না। আমরা আশা করতেছি জেলা স্কুল মোড় অথবা নতুন বাজার মোড় এর ভিতরে আর গাড়ি ঘোড়া ঢুকবে না। এই যে মাঝখান দিয়ে চ্যানেল আছে, এখান দিয়ে কি এই দিক থেকে যাতায়াতের জন্য ব্যবস্থা করা রাখা যারা ইসের জন্য না? আমরা কিছুক্ষণ পরে আমার দিক থেকে যাতে মানুষ বের হইতে পারে এটা কোনো আর মিজানুর রহমান আজহারী উনি কি হেলিকপ্টারে আসবেন? কোথায় ল্যান্ড করবে? কোথায় ল্যান্ড করবেন এটা মানে নিরাপত্তাজনিত কারণে এখনো বলা হচ্ছে না। প্রশাসনের নির্দেশে এটা গোপনীয় করা হচ্ছে। কোথায় আসবেন এটা আপনারা কি ঝুঁকিপূর্ণ কিছু মনে করতেছেন? না, আমরা ঝুঁকিপূর্ণ মনে করতেছি না, মানে শান্তি শৃঙ্খলা মনে করতেছি। আমরা তো প্রথম চিন্তা করছিলাম যে বিএনপি এবং আমাদের তার বক্তব্য আমরা শুনলাম। না, এখানে পাশে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা খাবারের আয়োজন করেছে, 120 টাকায় বিরিয়ানির আয়োজন করেছেন। স্টুডেন্ট তেহারি তারা আয়োজন করেছেন। প্রস্তুতির আরেকটা বিষয় আমরা জানাচ্ছি যে এখানে একটা আয়োজক কমিটি হচ্ছে আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহ। এখানে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম, প্রাক্তন হেড মুহাদ্দিস কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসা। এখানে আরও আমন্ত্রিত যারা মুফাসসিরিন থাকবেন শাইখ শাহ ওয়ালিউল্লাহ, শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার এবং আরও দেশবরেণ্য আমন্ত্রিত উলামায়ে কেরাম তাফসির পেশ করবেন। মহিলাদের জন্য জেলা স্কুলের জন্য মাঠ রেডি করা হয়েছে। তাদের আশা করা হচ্ছে যে প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের একটা জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। যে মাঠ, বিশাল মাঠ এবং প্রচুর আয়োজন। মাঠের বাম পাশেই বাথরুমেরও ব্যবস্থা করা হয়েছে।
মাঠ আমরা খুব দ্রুত টেনে দেখাচ্ছি। এটাই ছিল সর্বশেষ অবস্থা।